বর্তমান বাজারে দাঁড়িয়ে অনর কিন্তু বাংলাদেশের জন্য বেশ পপুলার একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ড পপুলার হওয়ার বেশ কয়েকটা কারণ রয়েছে। এখানে অফিসিয়াল স্মার্টফোন, আনঅফিসিয়াল স্মার্টফোন, আমরা বিভিন্ন ধরনের স্মার্টফোনই দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশে এক্স সিরিজ নিয়ে অফিসিয়াল মার্কেটে অনর অনেক ভালো কাজ করছে, নতুন নতুন স্মার্টফোন নিয়ে আসছে। ঠিক এই লাইন আপে আরো একটা নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। দিস ইজ অনর X7D আমার হাতে রয়েছে। স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 22,999 টাকায় এবং অফার করছে 8 GB র্যাম, 256 GB রম, 6500 mAh ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন সহ 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ভালো খারাপ সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। বাই দ্য ওয়ে, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এটি হচ্ছে ডিভাইসটি বক্সটা আনবক্সিং করলেই পাচ্ছেন একটি টিপিউ সিলিকন ব্যাক কভার, পাচ্ছেন কিছু কাগজপত্র, একটি 35 ওয়ার্ডের চার্জিং অ্যাডাপ্টার রয়েছে, টাইপ A টু টাইপ C চার্জিং ক্যাবেল পাবেন এবং সর্বশেষ অনর X7D স্মার্টফোনটি। ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটা কোনো দিকেই কমতি রাখেনি, কারণ স্মার্টফোনটা দেখে আপনারা সেই বিষয়টা ফিল করতে পারবেন। একটা ফ্ল্যাগশিপ টাইপের আউটলুক কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি যখন ফোনটা হাতে নিয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো একটা ফ্ল্যাগশিপ টাইপের ফোন আমার হাতে ধরে রেখেছি। প্রিমিয়ামনেসের কোনো অভাব থাকছে না, বিশেষ করে এটা ক্যামেরা স্টাইল এবং এটার যে সাইড ফ্রেমটা ক্যামেরা বাম্পের, সেখানে একটা গোল্ড প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যার কারণেই এই ফোনটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে, লুক্রেটিভ লাগছে এবং স্মার্ট লাগছে। বাই দ্য ওয়ে, স্মার্টফোনটা বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট পাবেন। আমার কাছে এই মুহূর্তে এটার ওশন সাইন কালারটা রয়েছে, যা দেখতে আরো বেশি সুন্দর। ওয়েটের দিক থেকে স্মার্টফোনটা ওয়েট ছিল 208 গ্রামের মতো, ওজনটা একটু বেশি মনে হয়েছে। তবে আমার হাত অনুযায়ী স্মার্টফোনটা ব্যবহার করতে তেমন একটা প্রবলেম ফেস করিনি, কারণ আমার কাছে বেশ কম্প্যাক্টই মনে হয়েছে। এছাড়া স্মার্টফোনটা থিকনেস ছিল 8.24 মিলিমিটার। এটা যদি আরেকটু স্লিম করা যেত দেখতে এবং এটা ধরে আরো বেশি কমফোর্টেবল ফিল করতাম। পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে IP65 এর ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্ট আছে, তাই হালকা পানি ছিটে ফোটায় বা স্প্ল্যাশে তেমন একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে না। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এটা মোটামুটি অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে। লেফট প্যানেলে একটা ডেডিকেটেড AI বাটন পাচ্ছি, যা দিয়ে কিন্তু বেশ কয়েকটা শর্টকাট কাজ করা যায়। নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্ট, একটি বটম ফায়ারিং স্পিকার এবং একটি সিমটার পয়েন্ট রয়েছে। এখানে দুটি সিম আপনি ব্যবহার করতে পারবেন। উপরের দিকে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি আয়ার ব্লাস্টার। এছাড়া স্মার্টফোনটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এবং সেকেন্ডারি স্পিকারটা এটার এয়ার স্পিকারে ব্যবহার করা হয়েছে, যা থেকে সাউন্ডটা প্রোভাইড করছিল। এছাড়াও এই স্মার্টফোনটাতে 5 স্টার ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে এবং অনর ক্লেম করছে এইভাবে যদি 1.8 মিটার রেঞ্জের মধ্যে পড়ে টরে যায় সেক্ষেত্রে প্রবলেম হওয়ার তেমন একটা সম্ভাবনা থাকছে না। সো আমার কাছে এমনিতে ধরে ফোনটা বেশ সলিড মনে হচ্ছে। তবে আপনি চাইলে আপনার ফোনকে আরো বেশি সিকিউর করার জন্য অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করতে পারেন। ডিসপ্লে দিক থেকে স্মার্টফোনটার মধ্যে 6.77 ইঞ্চির একটা HD+ রেজলিউশনের TFT LCD প্যানেলের ডিসপ্লে দেখতে পাচ্ছি। রিফ্রেশ রেট হিসেবে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাচ্ছি, যা মোটামুটি একটা স্মুথ পারফরমেন্স দিতে পারছিল। পাশাপাশি 700 থেকে 800 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস পাচ্ছি, যা আউটডোরে মোটামুটি একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারছে। এখন দাম বিবেচনায় যদি মোটামুটি আমরা এই ডিসপ্লেটাকে কম্পেয়ার করি, কিছু ব্র্যান্ডের সাথে মিলে যাবে, আবার কিছু ব্র্যান্ডের সাথে মিলবে না, কারণ অনেকেই এই প্রাইস পয়েন্টে অ্যামোলেড ডিসপ্লে অফার করার ট্রাই করছে। তবে আমার মনে হচ্ছে যদি অন্তত এখানে একটা ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করা হতো, সেটা আমাদের জন্য আরো বেশি বেটার হতো। এমনিতে এটার যে ক্লিয়ারিটি, শার্পনেস, কালার স্যাচুরেশন সবকিছু মোটামুটি ব্যালেন্সিং মনে হয়েছে। ক্লোজ এরিয়াতে শার্পনেসের হালকা পাতলা ঘাটতি ফিল করলেও তবে কন্টেন্টটা আমার কাছে বেশ ভাইব্রেন্ট এবং কালারফুল লেগেছে। এছাড়া স্মার্টফোনটা আউটডোরে মোটামুটি ভিজুয়াল ছিল। পাশাপাশি ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই নিয়ে কোনো ক্লিয়ার তথ্য পাইনি, তবে অবশ্যই চেষ্টা করবেন একটা গ্লাস প্রোটেক্টর অন্তত স্মার্টফোনটাতে ব্যবহার করার। স্পেসিফিকেশনের দিক থেকে স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 8GB LPDDR4X টাইপের র্যাম এবং 256GB রম, যা UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 685, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এবং অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি, সাথে রয়েছে ম্যাজিক OS 9.0। অনরের এই ম্যাজিক ওএসটা আমার কাছে অনেক বেশি চমৎকার লাগে, বিশেষ করে এটার ইউআইটার মধ্যে এত স্মুথ একটা ফিলিংস পাচ্ছিলাম। পাশাপাশি আমরা যখন অ্যাপগুলো ব্যবহার করছিলাম, স্লাইড করছিলাম, অ্যাপগুলো সুইচিং করছিলাম, সেক্ষেত্রেও বেশি স্মুথনেস এটা ধরে রাখতে পারছিল। একটি দুটি প্রিইনস্টল অ্যাপ দেখতে পাবেন যা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন, তবে এই ওএস নিয়ে অ্যাকচুয়ালি আমার তেমন একটা কমপ্লেন নেই, আমার কাছে বেশ ভালো লাগে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে ভালো র্যাম এবং রম থাকার কারণে আমরা যখন অ্যাপগুলো ব্যবহার করছিলাম, অ্যাপগুলোর ট্রানজিশন, স্মুথনেস, অ্যাপগুলোর সুইচিং, কোনো অ্যাপ ক্র্যাশ না করা, এই বিষয়গুলো কিন্তু দেখতে পেয়েছি। একসাথে আপনি চাইলে হেভি মাল্টিটাস্কিংও করতে পারবেন। 7 থেকে 8টি অ্যাপ যখন সুইচ করে ব্যবহার করবেন, আই হোপ আপনার র্যাম এক্সপিরিয়েন্সে কোনো প্রবলেম বা ট্রাভেল আপনি ফেস করবেন না।
এছাড়া স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটা কিন্তু বেশ পরীক্ষিত একটা চিপসেট। এখন এটা যদি কম্পেয়ার করতে যান মিডিয়াটেকের সাথে, আপনি চাইলে G100 এর সাথে কম্পেয়ার করতে পারেন এবং এই এসওসি থেকে মোটামুটি একটা রিলায়েবল পারফরমেন্স পাওয়া যায়। আপনি যদি ডেইলি লাইফে স্মার্টফোনটাকে ব্যবহার করেন, আপনার বেসিক কাজবাজগুলো খুব সহজেই স্মার্টফোনটা হ্যান্ডেল করতে পারবে। ডেইলি লাইফের হালকা পাতলা গেম টেম খেলতে চাইলে খেলতে পারবেন। তবে আপনি যদি হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে যান সেক্ষেত্রে অবশ্যই প্রবলেম ফেস করবেন। সো আমি কখনোই রিকমেন্ড করবো না সেই ধরনের গেমগুলো খেলার জন্য। সো আপনি আপনার ডেইলি লাইফে একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাচ্ছেন যেটা দিয়ে আপনি মাল্টিটাস্কিং করবেন, আপনার অফিস ওয়ার্কের কাজবাজ করবেন, সেই ক্ষেত্রে এই ফোনটার পারফরমেন্স আপনাকে একটা স্টেবল পারফরমেন্সই দিতে পারবে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 4G নেটওয়ার্কটাই পাচ্ছি। এখন দাম বিবেচনায় যেহেতু 5Gর দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যদি 5G হতো বেটার হতো, চিপসেটও পরিবর্তন করা লাগতো, যাই হোক। সো 5G থাকলে আরো বেশি খুশি হতাম আর কি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে ব্লুটুথ 5.0, OTG, এছাড়া USB Type-C 2.0 ব্যবহার করা হয়েছে এবং এখানে আমরা NFC সুবিধাও পাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি চাইলে কিন্তু খুব সহজে এই স্মার্টফোনটি দিয়ে গুগল পে করতে পারবেন NFC সুবিধার মাধ্যমে। সো এটা একটা ভালো দিক। এছাড়া স্মার্টফোনটার মধ্যে যে প্রয়োজনীয় সেন্সরগুলো থাকা দরকার প্রায় সবকিছু স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে। ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটার মধ্যে 108 মেগাপিক্সেল একটা মেইন রিয়ার ক্যামেরা রয়েছে, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল এবং ভিডিওর ক্ষেত্রে কোনো প্রকার ওআইএস বা ইআইএস থাকছে না। এখানে সর্বোচ্চ 1080 30fps আপনি রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতেও ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরার যে আউটপুট সেই অনুযায়ী ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ছবিতে যথেষ্ট ক্লিয়ারিটি শার্পনেস ধরে রাখতে পারছিল, বিশেষ করে আউটডোরে অথবা ভালো আলোতে যখন আমরা ছবি তুলছিলাম সেখানে ছবিগুলো দেখতে অনেক বেশি স্যাচুরেটেড, অনেক বেশি পাঞ্চি মনে হচ্ছিল। আপনি যদি রেডি টু পিকচার আপলোড করতে পছন্দ করেন তাহলে অ্যাকচুয়ালি এই ধরনের ছবি আপনার কাছে ভালো লাগবে। এটা যে এইচ ডিটেকশন কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে, তবে বেশ ভালোই কাজ করছিল। এছাড়া এটার যে এক্সপোজার ব্যালেন্স, শ্যাডো এরিয়া কাভারিং, এগুলো কিন্তু মোটামুটি ব্যালেন্স করার ট্রাই করছিল। তবে এইচডিআর তার একটু বেটার যদি ধরে রাখতে পারতো আমার মনে হয় যে দেখতে আরো বেশি ভালো লাগতো। তবে লো লাইটে আসলে ছবিটা একটু সফট করে দেয়, নয়েজটা একটু বেড়ে যাবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল না হয়ে যদি অন্তত 16 মেগাপিক্সেল হতো তাহলে ভালো হতো। তবে আউটডোরে আমরা ছবিগুলো তুলেছি, ছবিতে শার্পনেস, ডিটেল, কোয়ালিটি, ক্লিয়ারিটি সবকিছু মোটামুটি ব্যালেন্স করতে পারছিল। এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। সো আউটডোরে ছবি তুললে আপনাদের কাছে ছবিগুলো দেখতে বেশি ভালো লাগবে। ব্যাটারি সেন্ট্রিক যারা একটা স্মার্টফোন নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো Honor X7D আপনার জন্য ভালো অপশন হবে, কারণ এখানে একটা ম্যাসিভ টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ঠিক এই কারণেই ফোনটা একটু হেভি হয়েছে, পাশাপাশি থিকনেসটাও বেড়েছে। এখানে আমরা পাচ্ছি 6500 mAh এর একটা ব্যাটারি এবং বক্সে পেয়েছিলাম 35 ওয়াটের চার্জার, যা দিয়ে আপনি 30 মিনিটে অ্যারাউন্ড 50% প্লাস চার্জ করতে পারবেন, আর 1 ঘন্টার মতো সময় লাগে এটাকে ফুল চার্জ করতে। এছাড়া স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম। আপনি যদি নর্মালি স্মার্টফোনটাকে ব্যবহার করেন তাহলে হয়তো 1.5 থেকে 2 দিনের কাছাকাছি স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারবেন। আপনি যদি টানা ব্যবহার করেন তাহলেও 9 ঘন্টার কাছাকাছি স্মার্টফোনটার স্ক্রিন অন টাইম পাবেন। এখানে নর্মালি মাল্টিটাস্কিং হেভি ইউজ করে গেম টেম খেলে আমরা পেয়েছি। সো একটা ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু স্মার্টফোনটা থেকে পেতে যাচ্ছেন। যারা একটু গেম টেম বেশি খেলেন তারপরও তাদের কাছে 6 ঘন্টার কাছাকাছি স্মার্টফোনটা স্ক্রিন অন টাইম দিতে পারবে, যেহেতু 6 ন্যানোমিটারের একটা চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। সো চার্জিং ব্যাকআপ আপনি যথেষ্ট ভালো পেতে যাচ্ছেন। পরিশেষে এটা যেহেতু একটা অফিসিয়াল স্মার্টফোন, সেই অনুযায়ী যদি আমরা কম্পেয়ার করি তাহলে বেশ কয়েকটা স্মার্টফোন ব্র্যান্ডের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো যেগুলো ইন্টারন্যাশনালি রয়েছে। সো এই দিক থেকে যদি বলি বেশ কয়েকটা ভালো দিক খুঁজে পেয়েছি। একটা বড় ব্যাটারি পাচ্ছি, চার্জারটা মোটামুটি ভালো ছিল, এটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি যার থেকে বেশ ভালো লাউড সাউন্ড পাচ্ছিলাম। এছাড়া স্মার্টফোনটার মধ্যে ঠিকঠাক একটা র্যাম রম পাচ্ছি। প্রসেসরটা আরেকটু বেটার হলে আরো ভালো হতো, তবে এই বাজারে প্রাইস পয়েন্টে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঠিক এই ধরনের চিপসেটই ব্যবহার করছে, সো কমপ্লেন করার সুযোগ পাচ্ছি না। বাই দ্য ওয়ে, আমি শুধুমাত্র অফিসিয়াল স্মার্টফোনের সাথেই কম্পেয়ার করছি যেহেতু এটা একটা অফিসিয়াল স্মার্টফোন। আর দাম বিবেচনায় আমার মনে হচ্ছে যে ডিসপ্লেটা আরেকটু বেটার হলে ভালো হতো, আর যদি প্রসেসরটা পরিবর্তন করে একটা 5G এনেবল চিপসেট ব্যবহার করা হতো তাহলে আসলে কমপ্লেন করার তেমন একটা সুযোগ পেতাম না। সো এমনিতে স্মার্টফোনটার বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এটার আউটলুক, র্যাম রম সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন Honor X7D। অন্যথায় স্মার্টফোনটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট সেকশনে জানাবেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।